ভ্রমণ, ইতিহাস ও অজানা বাংলার গল্প নিয়মিত দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভ্রমণ আমাদের নিয়ে যাচ্ছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানায় সাটুরিয়া বিল। আমাদের যাত্রা শুরু হয়েছে টেকেরহাট থেকে। পথের দুপাশে সবুজ প্রকৃতি আর গ্রাম বাংলার মনোমুগ্ধকর দৃশ্য যেন শুরুতেই জানিয়ে দিচ্ছে আজকের ভ্রমণ হতে চলেছে বিশেষ কিছু। আমরা এখন রাজৈর বাসস্ট্যান্ড অতিক্রম করে কোটালীপাড়া সড়কে প্রবেশ করেছি। আপনারা যদি বাসে আসতে চান তাহলে রাজৈর থেকে খুব সহজেই কোটালীপাড়াগামী লোকাল বাস পাবেন। জনপ্রতি ভাড়া মাত্র 50 টাকা। যাতায়াত সহ অল্প কিছু খরচ যোগ করলেও প্রায় 250 টাকার মধ্যেই ঘুরে আসা সম্ভব এই সুন্দর স্থানটি। কখনো বিস্তীর্ণ সবুজ মাঠ, কখনো গ্রামের নিরিবিলি রাস্তা, প্রতিটি মুহূর্তই যেন ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলছে। গন্তব্যে পৌঁছানোর আগেই প্রকৃতির সৌন্দর্য মন জয় করে নেয়। রামনগর বাজার অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি কোটালীপাড়ার দিকে। রাস্তা বেশ ভালো, তাই যাত্রাটাও বেশ আরামদায়ক লাগছে। এটাই কোটালীপাড়া বাসস্ট্যান্ড। এখান থেকে আমরা বাম দিকে সড়ক ধরে এগিয়ে যাব সাটুরিয়া বিলের উদ্দেশ্যে। শহরের ব্যস্ততা ছেড়ে যত সামনে এগোচ্ছি ততই প্রকৃতির রূপ যেন বদলে যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি কোটালীপাড়া বাজারে। আমরা এখন টার্নিং নিয়ে বাম দিকে চলে যাব। আর এখানেই আমরা যতটুকু জানতে পেলাম যে এখানে সাতলা বিলে যাওয়া যায়। আমরা এখন চলে যাচ্ছি সাটুরিয়া বিলে। কোটালীপাড়া হেলিপ্যাড সড়ক, সোনাদিয়া গ্রামের মনোরম পরিবেশ পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম আজকের গন্তব্য সাটুরিয়া বিলে। দূর থেকেই চোখে পড়ছে বিলের বিশাল জলরাশি আর চারপাশের সবুজ প্রকৃতি। আলহামদুলিল্লাহ, আমরা এখন সাটুরিয়া বিলে। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন বিলের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। ছবিতে যতটা সুন্দর লাগে, বাস্তবে তার সৌন্দর্য আরও অনেক বেশি। চলুন এবার কাছ থেকে ঘুরে দেখি এই মনোমুগ্ধকর স্থানটিকে। প্রথম দেখাতেই যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কাড়ে সেটি হলো বিলের পাশ দিয়ে চলে যাওয়া দীর্ঘ এই সড়কটি। অনেকেই প্রথম দেখায় কুয়াকাটা কিংবা কক্সবাজারের মেরিন ড্রাইভের সঙ্গে এর মিল খুঁজে পান। এক পাশে বিস্তীর্ণ বিল, অন্য পাশে সবুজের সমারোহ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই কোটালীপাড়ার সাটুরিয়া বিলে। আমার সাথে আজকে সঙ্গী হিসেবে এসেছে আমার ছোট ভাই শাহিন। ওর মাধ্যমে আমি এই লোকেশন জানতে পাই। তো আমি কিন্তু সেই সাটুরিয়ার যে সমুদ্র সৈকত বলা হয়, মিনি সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতের পারে। জানি না আপনারা পানির শব্দ শুনতে পাচ্ছেন। এখানে কিন্তু পানির চঞ্চল শব্দ ওটাকে আরো প্রফুল্ল করে তোলে। দেখুন একবার, যতদূর তাকাবে পানি আর পানি। আর আমার সামনে কিন্তু দর্শনার্থীদের কোনো অভাব নেই। যদি আমি আপনাদের একটু দেখাই, দেখুন সামনে বিস্তীর্ণ এলাকা জুড়ে এরকম পানি আর পাত্রতে এইভাবে বস্তা ভর্তি বালু ফেলানো হয়েছে, যেটা কিন্তু একদম বিচের মতো। আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে বহুত দর্শনার্থী এখানে ছুটে চলে এসেছেন শুধুমাত্র এটা উপভোগ করার জন্য। আসলে দিনের ক্লান্তি ভুলে যখন বিকেলের একটু পরন্ত সূর্য যখন অস্ত নেয়, তখন কিন্তু মানুষের একটু শান্তির খোঁজে তারা ছুটে চলে দূর থেকে দূরান্তরে। তেমনি এখানে কিন্তু একটি মিলন মেলার সৃষ্টি হয়েছে। কোটালীপাড়া থেকে সোনাদিয়া গ্রাম, সেখানে এই সাটুরিয়া বিল। যদি এখানে একটু নৌকার ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত। প্রথম দেখাতেই যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কাড়ে সেটি হলো বিলের পাশ দিয়ে চলে যাওয়া দীর্ঘ এই সড়কটি। অনেকেই প্রথম দেখায় কুয়াকাটা কিংবা কক্সবাজারের মেরিন ড্রাইভের সঙ্গে এর মিল খুঁজে পান। এক পাশে বিস্তীর্ণ বিল, অন্য পাশে সবুজের সমারোহ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আজ আমার সঙ্গে রয়েছে ছোট ভাই শাহিন। আমরা এখন এই জায়গাটি ঘুরে দেখব এবং জানার চেষ্টা করব
কেন অল্প সময়ের মধ্যেই সাটুরিয়া বিল ভ্রমণ পিপাসু মানুষের কাছে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে? চারপাশে তাকালেই দেখা যায় পরিবার পরিজন নিয়ে অনেকেই এখানে সময় কাটাতে এসেছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ শুধু প্রকৃতির নীরবতা উপভোগ করছেন। শহরের কোলাহল থেকে কিছুটা সময় দূরে কাটানোর জন্য এমন পরিবেশ সত্যিই দারুণ। এই গোপালগঞ্জ জেলায় যত ঘুরবেন তত কিন্তু মুগ্ধ হয়ে যাবেন, কারণ এই গোপালগঞ্জ জেলায় রয়েছে অনেক দর্শনীয় স্থান। এই গোপালগঞ্জ জেলাতেই রয়েছে জমিদার বাড়ির, এই গোপালগঞ্জ জেলায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি। এই গোপালগঞ্জ জেলাতেই অনেক দর্শনীয় জিনিস রয়েছে, যেমন পদ্মবিল রয়েছে এখানে। এখানে রয়েছে মানুষের হাসি মুখ আর প্রকৃতির সৌন্দর্য যেন একসঙ্গে মিশে গেছে এখানে। বিকেলের কোমল আলো, বিলের শান্ত জল আর মৃদু বাতাস, সব মিলিয়ে মুহূর্তগুলো হয়ে উঠছে স্মরণীয়। এখন আমরা কথা বলবো আমার সঙ্গে আসা ছোট ভাই শাহিনের সঙ্গে। ওর কাছ থেকে জানবো প্রথমবার সাটুরিয়া বিল দেখে ওর অনুভূতি কেমন, কেন ও মনে করে এই জায়গায় মানুষ একবার হলেও ঘুরে আসতে পারে। চলুন শুনে নেওয়া যাক ওর অভিজ্ঞতা। শাহিন, এখানে এসে তোমার কেমন লাগছে? অনেক ভালো। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে, যে এখানে আসবে কি বস্তা দেখার জন্য, নাকি এখানে আসলে সত্যিই মন ভালো হয়ে যায়? আসলে ব্যাপারটা হচ্ছে আমরা অনেক দিন ধরে এই জায়গাটা সম্বন্ধে ফেসবুকে, ইউটিউবে, তারপরে টিকটকে দেখতেছি। এরই উদ্দেশ্যে আমরা আজকে ঘুরতে আসলাম সাটুরিয়া বিলে বড় ভাইয়ের সাথে। না, এখানে আসার পর কিন্তু আমরা অনেকগুলো সাউন্ড শুনছি যে এখানে আমরা বস্তা দেখার জন্য এসেছি, এখানে কোনো নেই। এই সম্বন্ধে যদি বলছে যে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে আমরা দেখেছি যে এখানে লোক এসেছে। তো তোমার কাছে কেমন মনে হয় ব্যক্তিগতভাবে? ব্যক্তিগতভাবে হচ্ছে এখানে প্রকৃতির মধ্যে অনেক সুন্দর একটা জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক লোকজন আছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিল আছে, মানুষও আছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে। আমরাও আসলাম, অনেক সুন্দর জায়গা, আপনারাও আসবেন। ধন্যবাদ। তো এখানে আসার পরে কিন্তু আমরা টেডি দেখা পেয়েছি। তো সবাই কিন্তু টেডির পিছনে ছুটে চলছে, কারণ এটা একটা বিনোদনের কেন্দ্র হিসেবে। ভ্রমণে বের হলে শুধু প্রকৃতি দেখলেই তো হয় না, পথে মানুষের সঙ্গে ছোট ছোট মজার মুহূর্ত ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে। আমাদেরও ঠিক তেমনই দেখা হয়ে গেল এক ট্রেডির সঙ্গে। কিছুটা হাসি ঠাট্টা, কিছুটা দুষ্টুমি, আর সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী হয়ে রইল। এমন স্বাভাবিক মুহূর্তই একটি ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তোলে। এই জায়গাটাকে কিন্তু টাঙ্গুয়া হাওড় চলে। যদি এখানে নৌকা নেই, যদি নৌকাটা থাকতো এখানটা কিন্তু সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেত। প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে এই মেরিন ড্রাইভ, তার পার ঘেঁষেই দর্শনার্থীর উপচে ভরা ভিড়। আমরা কিন্তু সেই রাস্তা ধরে হাঁটছি। আর যদি এটা দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। কি কি বেছেন এই জায়গা? এই জায়গা টং বানানো যায় না? যেহেতু আপনাদের এই জায়গা পর্যটন এলাকা হয়ে গেছে। হ্যাঁ, নতুন তো প্রথম বলছেন না, তো পাই। আপনি কতদিন যাও এখানে দোকান করেন? আমি দোকান করে আছি 3 দিন। 3 দিন। কেমন বেচা কেনা হচ্ছে? মোটামুটি ভালোই হয়। সবচেয়ে বেশি বিক্রি হয় কি সিগারেট? হ্যাঁ, এটাই চলে। আর সিগারেটের পাশাপাশি যে এইগুলো যা ওই ভাজা পোড়া ঠিকঠাক। আপনারা আনতে হবে, মেয়েরা যে সব পণ্য খায়। আমি তো ঘুরে দেখলাম যে এখানে মেয়ে দর্শনার্থীরা আসে। আছে। এখানে যদি আপনি ছোট করে দোকান করেন সমস্যা নেই তো? ভাড়া দেওয়া লাগবে? না না, এই আমাদের জমি। আপনাদের জমি এখানে? হয় সামনে। তাহলে আপনাদের জমি দেখার জন্য আমরা এত দূর থেকে এসেছি। তো আপনাদের টিকিট কাটা উচিত। এই জমিতে কি চাষ করে? ধান লাগান গেছে সব জায়গায়। এখানে ধান লাগানো হয় সব জায়গায়। আপনার নাম কি? আমার নাম পঙ্কজ রায়। কি নাম? পঙ্কজ রায়। পঙ্কজ রায়। এখানে কতটুকু জমি আছে আপনার? এই জায়গায় আছে আমার 2 বিঘা। 2 বিঘা জমি। এই জায়গায় আছে, ওই পাশে আছে, ওই পাশে আছে। ধানের শেষেই আর কি পানি হয়। হ্যাঁ হ্যাঁ, এই তারপরে তো মাছ। আপনারা যদি এখানে একটা নৌকার ব্যবস্থা করেন নৌকার তাহলে? ব্যবস্থা
পজিটিভতে মানা করছে, কারণ কি একটা আনছিল সেদিনকে এখানে কি মাছ চাষ করে? নৌকায় যে আছে নাকসার আড়াই ফেলাইছে এখানে এই বিপদের কারণে নৌকা বাদ। এখানে মাছ চাষ করে? হ্যাঁ তাহলে আপনারা আপনি যাদের এই যে কাছে এগুলো বিক্রি করেন তাদের অন্তত বলে দিবেন যেন এইগুলো খেয়ে পানিতে না ফেলে, তাহলে তো মাছের জন্য সমস্যা। না দিকে ফেলা নেই, দিকে খালের দিকে ধন্যবাদ কাকু। বাতাস তো দিকে সব চলে যায়। কাকা এখানে দোকান দিচ্ছেন কতদিন যাব? এখানে এই মনে করেন যে 1 সপ্তাহ। 1 সপ্তাহ। এখানে দর্শনার্থীর ভিড় কতদিন যাবত এখানে? এখানে মনে করেন 1 সপ্তাহ একটু একদিন বেশি, মানে 8-9 দিন হয়েছে আর কি জায়গায় এই পর্যটকটা কত বছর যাবত এখানে এরকম দর্শন? এখানে মানে এই 1 সপ্তাহ 10 দিন হয়েছে, আগে কোনো এরকম ছিল না জায়গা। এই জমিতে আগে কি চাষ হতো কাকা? এই যে আমার দিকে একটু বাঁকার বলে হ্যাঁ এই বস্তা 50 এটা 30 এটা 20। এই বস্তা 50। দাঁড়াও। তোমাদের বাড়ি কি এখানেই? না আমাদের বাড়ি ছিল ছোট দক্ষিণ। তোমার নাম কি? আমার নাম রমজান মোল্লা। তোমরা কি এখানে ঘুরতে এসেছো? আমরা ঘুরতে এসেছি, এই যে গোসল করলাম। গোসল শেষ আর করবে না? তুমি একটা লাভ দিতে পারবা? লাভ দিতে পারবা তুমি এখানে? দাও তো দেখি। দাও দাও। এই উপর দিক লাভ দিয়ে পড়িস, উপর দিক লাভ দিয়ে পড়িস। আবার দেখো ব্যথা পায়ো না। তুমি গোসল করবা? ওখানে দাঁড়াই আবার উল্টে দিলে লাভ দাও। তুমি কি প্রতিদিন এখানে গোসল করতে আসো? বাহ, প্রতিদিন এখানে গোসল করো? প্রতিটা লাগি না, আজকে না প্রথম আসছি নাই। এখানে গোসল করতে কেমন লাগে তোমার? তুমি কুয়াকাটা গেছো কখনো? কুয়াকাটা গেছো সমুদ্রে? এটা ভালো। কুয়াকাটা থেকে এটা ভালো। দাও আবার দাও দেখি। গামছা থাকলো তা কি হয় তোমার? এই যে ছোট বাবু কি হয়, ভাই নাকি? ও সাঁতার জানে? পানি ওই যে কতটুকু করতো? খাই নাই? এতক্ষণ ঘোরাঘুরির পর এবার একটু বিশ্রামের পালা। চলুন দেখে আসি বিলের পাশের এই ছোট্ট হোটেলে কি কি খাবারের ব্যবস্থা রয়েছে। তো আমরা কিন্তু সাটুরিয়া আসার পরে একটি রেস্টুরেন্ট দেখতে পেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত ফুচকা, হালিম এসব বিক্রি হচ্ছে। ভাই দোকান দিচ্ছেন কতদিন যাবত এখানে? আজকে স্টার্ট করছেন। আচ্ছা এখানে কতদিন যাবত এমন ভিড় হচ্ছে? আর আপনার 15-20 দিন। 15-20 দিন। এই জমিতে আগে কি চাষ হতো? আগে ধান চাষ হতো, ধান চাষ হতো। এখন মাছ চাষ। এবারে কি এই প্রথমে সাটুরিয়া বিলে নাকি এর আগে এরকম ভিড় হতো? এই প্রথম আগে আসছে কিন্তু অল্প, কিন্তু এই বছরই পর্যটক আসা শুরু করছে। আপনাদের ঠিকানা কোথায়? এখানে? আপনাদের ঠিকানা কি এখানে? আমাদের ঠিকানা এখানে। আমরা কেমন লাগছে যে দূর দূরান্ত থেকে আপনাদের এলাকায় আসছে? কি কি বিক্রি করছেন আপনি? আমাদের আছে আইটেম আছে, চটপুরি আছে, ফুচকা আছে, ঝালপুরি আছে, তারপর আপনার চিপস আছে। যাই হোক, এই দর্শনার্থী যদি আরো বাড়ে আরো আইটেম কি বাড়াবেন? যদি দর্শনার্থী আরো বাড়ে আরো আইটেম কি বাড়াবেন? আর আমরা ফাস্ট ফুডের আয়োজন করছি। আমাদের দেন, আমাদের চটপটি না হলে আমাদের চটপটি দেন তাহলে। এখন রেস্টুরেন্টের মধ্যে আছি আমরা। এখানে শুনেছি যে চটপটিটা ভালো হয়, যদিও তারা প্রথম দোকান দিয়েছেন, কিন্তু এর আগে তাদের অভিজ্ঞতা ছিল। দর্শনার্থী যদি আস্তে আস্তে বাড়ে তারা বলেছে যে এরপরে আরও বেশি আইটেম তারা করবে। তো আমরা আপাতত চটপটি এবং ফুচকার অর্ডার দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের খাবার। আমরা কিন্তু এই পরিবেশে বসে কোথায় বসবো? প্রকৃতির এতটা কাছাকাছি বসে খাবার উপভোগ করার অনুভূতি সত্যি অন্যরকম। চারপাশে সবুজের সমারোহ, সামনে শান্ত বিলের জলরাশি আর নির্মল বাতাস, সব মিলিয়ে যেন এক টুকরো প্রশান্তি। শুধু খাবারের স্বাদই নয়, এই পরিবেশটাও মনে গেঁথে থাকার মতো। যারা প্রকৃতির সান্নিধ্যে কিছুটা নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য এমন একটি রেস্টুরেন্ট নিঃসন্দেহে দারুণ তো একটি আমাদের অভিজ্ঞতা। খাওয়া শেষ, আমরা এখন এখান থেকে বের হবো। আমরা সামনে গিয়ে দেখি, আস্তে আস্তে কিন্তু লোকজন কানায় কানায় ভরপুর। আমরা সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন। চারদিকে এখন দর্শনার্থীদের ভিড়। কেউ পরিবার নিয়ে হাঁটছেন, কেউ স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন, আবার কেউ ভিডিও করছেন। দূরে বিলের পানিতে নৌকায় ঘুরছেন কয়েকজন। এমন দৃশ্য পুরো পরিবেশটাকে আরও জীবন্ত করে তুলেছে। প্রকৃতির এত সুন্দর এক বিকেল সত্যি সহজে যে ভোলার নয়।
বাবা কোথায় এসেছো? কি নাম তোমার? ঘুরতে এসেছো? হাই দাও সবাইকে, হাই দাও। তো সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এখানে দর্শনার্থীদের ভিড় এক এক করে বেড়ে যাচ্ছে। দেখুন একবার আমার পিছনে কিন্তু পা ফেলানোর বিন্দুমাত্র জায়গা নেই। আমি এখন আর এখানে দেরি করবো না, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। দেখুন একবার শুধু কি পরিমাণ ভিড় এখানে হয়ে থাকে। দর্শনার্থী যত দিন যাচ্ছে ততই কিন্তু এখানে বেড়েই চলছে। আজকে বৃহস্পতিবার, আজকে তুলনায় কিন্তু মনে করে রাখেন আগামীকাল কিন্তু আরো বাড়বে বলে মনে হয়। বাইরে আসছেন কোথা থেকে? ধারাবাড়া থেকে। আপনারা কি এই প্রথম আসেন এর আগে আসছে? ধন্যবাদ। তো দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা এভাবেই ছুটে আসছে এখানে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এমন নিত্য নতুন ভিডিও নিয়ে প্রতিদিনই হাজির হচ্ছি আপনাদের সামনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আজকের পুরো ভ্রমণে আমরা দেখলাম সাটুরিয়া বিলের অপরূপ সৌন্দর্য, স্থানীয় মানুষের জীবনযাত্রা, দর্শনার্থীদের আনন্দ আর প্রকৃতির এক অনন্য রূপ। আপনারা যদি অল্প খরচে পরিবারের সঙ্গে কিংবা বন্ধুদের নিয়ে একটি সুন্দর দিন কাটাতে চান, তাহলে সাটুরিয়া বিল হতে পারে দারুণ একটি গন্তব্য। তবে বিদায় নেওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, সাটুরিয়া বিল কোনো বিনোদন পার্ক বা সরকারি পর্যটন কেন্দ্র নয়। এটি মূলত একটি মৎস্য চাষের বিল। এখানকার অসংখ্য মানুষ এই বিলের মাছ চাষের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। তাই আমরা যারা ঘুরতে আসব সবাই দায়িত্বশীল আচরণ করব। প্লাস্টিক, বোতল, চিপসের প্যাকেট বা যে কোনো ধরনের বর্জ্য বিলে কিংবা রাস্তার পাশে ফেলে পরিবেশ নষ্ট করব না। আমাদের সামান্য অসচেতনতা পানি দূষণ ঘটাতে পারে, মাছের ক্ষতি করতে পারে এবং এই সুন্দর পরিবেশকে নষ্ট করে দিতে পারে। আরেকটি অনুরোধ, সম্ভব হলে শুক্রবার ছাড়া অন্য দিন ঘুরতে আসার চেষ্টা করবেন, কারণ শুক্রবার এখানে অনেক বেশি দর্শনার্থীর ভিড় হয়। অন্য দিন এলে আপনি অনেক শান্ত পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়া এই সড়কটি তুলনামূলকভাবে সরু, তাই মাইক্রোবাস, হাইএস বা বড় প্রাইভেট কার নিয়ে না এসে মোটরসাইকেল, অটোরিকশা বা ছোট গাড়িতে আসলে যানজট কম হবে এবং সবার চলাচল সহজ হবে। প্রকৃতিকে ভালোবাসুন, পরিষ্কার রাখুন আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সৌন্দর্য সংরক্ষণে সবাই এগিয়ে আসুন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি মন্তব্য এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি উৎসাহই আমাদের নতুন নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।